হ্যালো বন্ধুরা, জাপানের এমন একটা দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপদের রাজত্বই চলে। এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না, বরং এরা এতটাই ভয়ানক যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষের প্রাণ হারাতে হতো, আর এখানে সরকারের কাছে এমন কোনো সমাধানও ছিল না। কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দ্বীপের অধিবাসীরা নয়, বরং সম্পূর্ণ জাপানিরাই হতবাক হয়ে যায়। সাপদের বংশকে ধ্বংস করার জন্য তারা এশিয়া মহাদেশ থেকে কিছু বেজি নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দেয়। বেজি এমন এক প্রাণী যারা সাপদের তাড়া করার জন্য আর মারার জন্য বিখ্যাত। এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে। জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল, কিন্তু তখনও কেউ ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তের কতটা ভয়ানক পরিণাম হতে পারে। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে। কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে, জাপানিরা 25 বছর পর তা হারে হারে টের পায়। 1970-এর দশকের দিকে জাপানের আমামি ওশিমা আইল্যান্ডের বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর আক্রমণের সম্মুখীন হতে থাকে, যার নাম হাবু সাপ। পুরো ওশিমা দ্বীপ জুড়ে এই সাপ প্রবলের তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে, কারণ এরা পুরো দ্বীপ ছড়িয়ে পড়েছে। প্রতি মাসে প্রায় 100 জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হতো। হাবু সাপ অন্যান্য বিষধর সাপের থেকে অনেক বেশি বিষাক্ত। এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে, আর সঠিক সময় চিকিৎসা না করলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত। বেশিরভাগ এই সাপগুলো চাষযোগ্য জমি আর পশুপালন এরিয়াতে বাস করত, আর এই কারণে মাঝে মধ্যেই চাষিদের পা এই সাপের গায়ে ভুল করে পড়ে যেত। কিন্তু সমস্যা হলো, সেই সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না। যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টিডোজ বানানোর অনেক প্রচেষ্টা চালায়, ফাইনালি তারা একটি প্রতিষেধক আবিষ্কার করে ফেলে। কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো, এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার, যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে। কিন্তু সাল 1980-এর দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না। সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তাতেই মারা যেত। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাহেবের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে। সরকার এক মহা সমস্যায় পড়ে যায়। তারা একটি ইমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে। এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে। তিনি বলেন, এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপদের খেয়ে শেষ করে ফেলবে আর তাদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। জাপানের সরকারের এই নেচারের সাহায্যে নেচারকে কন্ট্রোল করার ক্রেজি আইডিয়া খুবই পছন্দ হয়, আর জাপানি বিজ্ঞানী এরা অনেকগুলি প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট সিনিক ফাইটারিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে। সাপ আর নেউল এরা একে অপরের চিরশত্রু। এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে, আর এই লড়াইয়ে সবসময় জয়ী প্রাণীটা হলো বেজি। তাছাড়া বেজিরা বিষাক্ত কোবরাদের শিকারের জন্য সুপরিচিত, আর এই হাবু সাপের কোবরাদেরই রিলেটিভ। তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপদের বিষ থেকে প্রতিরোধ করে তোলে। মানে হাবু সাপদের যদি বেজিদের কামড় দেয় তারপরেও এদের কোনো ক্ষতি হবে না। উল্টো হাবু সাপকে কেটে ছিন্ন ভিন্ন না করা পর্যন্ত এরা থামবে না। এছাড়া বেজিদের একটি বিশেষ গুণ হলো, এরা সাপকে কেবল তাদের পেট ভরানোর জন্য শিকার করে না, বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায়। মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপ দেখতে পায় তাহলে সেই বেজি সাপকে জীবিত ছাড়ে না। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, বেজিরা জাপানের স্থানীয় নয়। এদেরকে মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায়, যেখানে ওয়াইল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে 30টা বেজি নিয়ে এসে আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেয়, আর তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যার সমাধান হবে। তারা এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল। এই বেজিগুলো সাপ আর ইঁদুর দুজনের অত্যাচার থেকে দ্বীপটাকে বাঁচাবে। কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা 30 থেকে 30,000-এ পৌঁছে যায়, এদের বিহেভ দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায়। তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোনো রকম রুচি দেখায়নি, উল্টো সাপের সাথে তাদের সংখ্যা বেড়েই চলেছে। আসলে হাবু সাপ একটি নিশাচর প্রাণী। এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয়, আর রাত হয়ে গেলে শিকার করে না। আর যদি দিনের বেলায় এরা মুখোমুখিও হয়ে, তারপরেও বেজিরা এদের হত্যা করতে কোনো ইন্টারেস্ট দেখাতো না। উপরন্তু প্রতিটা ওষুধের যেমন সাইড ইফেক্ট থাকে, ঠিক তেমনই এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেয়। দিনের সাপ না পাওয়ায় তারা পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোট আকারের দুর্লভ খরগোশদের ধরেই খাওয়া শুরু করে দেয়। শুধু তাই নয়, এখানে স্থানীয় পাখিদের সংখ্যাও বিলুপ্তের পথে নিয়ে যায়। এই বেজিরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত। সেই সাথে এরা চাষিদের ফসলকেও নষ্ট করা শুরু করে। মোট কথা, জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল তাদের দ্বারা সফল হয়নি। উল্টো সাপের অত্যাচারের সাথে আরও এক নতুন সমস্যায় জড়িয়ে পড়ে। 1980-এর দিকে যেখানে জাপানে 30টা বেজি ছাড়া হয়েছিল, 25 বছর পর এদের সংখ্যা হয়ে দাঁড়ায় 50,000।
আর এরা তাদের শত্রু ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীকেই নষ্ট করা শুরু করেছে। স্থানীয় মানুষেরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে। যেসব প্রাণীদের তারা দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করে। হঠাৎ এমন চেঞ্জ দেখে তারা সহজেই বুঝে যায় যে বেজিরা সাপ মারছে না, বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে। জাপানি বিজ্ঞানীদেরও আর বুঝতে বাকি নেই। এভাবে চলতে থাকলে একটা সময় জাপানের মূল জীববৈচিত্র্যকেই এরা নষ্ট করে দেবে। এরপর শুরু হয় আরও এক নতুন যুদ্ধ। এবারের যুদ্ধ মানুষ আর বেজির মধ্যে। 2000 সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু হয়। মানুষ ফাঁদ বসালো আর কুকুরদের সাহায্য নিল। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো, বেজির সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। আর মানুষ বুঝতে পারলো তাদের নতুন শত্রুর মোকাবেলা করা এখন প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে। জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে, আর তাই তো তারা 2000 সালের শুরুর দিকে বেজিমুখ অপারেশন ঘোষণা করে। এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয়। সরকার বেজি ধরার জন্য এক বিশেষ দলও গঠন করে। সমগ্র আমামি ওশিমা দ্বীপে জুড়ে এক বিশাল অভিযান শুরু হয়। কিন্তু বেজির মতো ছোট আর দ্রুত প্রাণীকে বন্দী করা এতটা সহজ কাজ ছিল না। এই কারণে জাপানি সরকার সেই এলাকাগুলিতে ক্যামেরা সেট করে রেখেছিল, যেখানে সবথেকে বেশি বেজির দল বাস করত। এই ক্যামেরার সাহায্যে বেজিদের যাতায়াতের প্যাসেজকে রেকর্ড করা হতো। আর ওই রাস্তাগুলিতে বেজিদের বন্দী করার জন্য এক বিশেষ ট্র্যাপ সেট করে রাখতো। যেখানে এদের সংখ্যা বেশি সেখানে এদের পছন্দের খাবার বিষ মিশিয়ে রেখে দেওয়া হতো, যাতে এই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা মারা যায়। এর সাথে সাথে বেজি ধরার জন্য কুকুরদের ট্রেনিং দেওয়া হয়, আর এই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজিদের বাসাকে খুঁজে বের করে ফেলতো। প্রতি রাতে এই দলটি দ্বীপে অভিযান চালাতে থাকে, আর অভিযান এভাবেই চলতে থাকে বছরের পর বছর ধরে। অবশেষে 2018 সালে জাপানের সরকার ঘোষণা করে আমামি ও ওশিমার দ্বীপ এখন সম্পূর্ণ বেজিমুক্ত। এই মিশনে প্রায় 40,000 বেজিদের বন্দী করা হয়েছিল, আর বাকিদের বিষ দিয়ে মেরে ফেলা হয়। শুনতেই দুঃখজনক লাগলেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এই বেজির দল প্রায় 15টা প্রজাতির প্রাণীকে নষ্ট করে দিয়েছে। ইতিমধ্যে এই দ্বীপে সাপের কামড়ের সংখ্যাও ক্রমশ কমে আসে। তবে এর কারণে বেজিরা নয়, বরং এই দ্বীপের মানুষের প্রচেষ্টায় হাবু সাপের জন্য এখানে জনগণ বিভিন্ন ধরনের ট্র্যাপ সেট করা শুরু করে। 2005 সালের পর থেকে এখানে অ্যান্টিভেনম অ্যাভেলেবেল হয়ে যায়। বর্তমানে আমামি ওসামায় আর বেজিদের দেখা যায় না, কিন্তু এখনও এই দ্বীপে হাবু সাপ আর ইঁদুর কমন প্রাণী। কিন্তু আসল ঘটনা কি তাহলে এখানেই শেষ? দুঃখের সাথে বলতে হয়, বেজির সাথে কয়েক দশক ধরে লড়াই করার পর মানুষের জয় হয়েছিল ঠিকই, কিন্তু সেই সকল বেজির দল দ্বীপটায় যে ক্ষতি করেছে তা এখনও অপূরণীয়। কারণ এখনও এই দ্বীপ জীববৈচিত্র্যকে পুরোপুরিভাবে রিকভার করতে পারেনি। এই ঘটনা থেকে একটি শিক্ষায় পাওয়া যায়, মানুষ যতই বড়ই বুদ্ধিমান প্রাণী হোক না কেন, নেচারের বিরুদ্ধে গিয়ে কখনোই তারা নিজের স্বার্থকে পূরণ করতে পারবে না। আমাদের মনে রাখতে হবে প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এটাকে নষ্ট করার অর্থ হলো ভবিষ্যতে নিজেদের বিপদ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।